হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল রেলওয়ে চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। দেখো, বেশ কয়েকদিন হয়ে গেল যে আমি তোমাদের এই সমস্ত বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলোর ওপরে রিভিশন করিয়ে দিচ্ছি। যারা যারা আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা যারা আরআরবি গ্রুপ ডির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এই প্রত্যেকের সকলের জন্যই কিন্তু আমার এই স্পেশাল সেশনগুলো। আন্ডার গ্র্যাজুয়েটের কিছু জনের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, আবার কিছু জনের পরীক্ষা জুন মাস নাগাদ রয়েছে। তো আমি তাদের জন্য এবং আপকামিং যারা পরীক্ষাগুলো দেবে তাদের সকলের জন্য কিন্তু এই সেশনটা এনেছি, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বা রিসেন্ট আপডেটের উপরে ভিত্তি করে আমি ইম্পর্টেন্ট যে আমাদের অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের কি কি পদক্ষেপ বা সেখানে নতুন কি কি মেম্বার অ্যাড হয়েছে, সেখানে কারেন্ট প্রেসিডেন্টশিপে বা আমাদের বলতে পারো সিইও বা এমডি পদে কারা কারা রয়েছেন, এই সমস্ত জায়গাগুলো আমরা জেনে নেব। পাশাপাশি সেখানে ভারতের কি ভূমিকা বা ভারত সেখানে কি রোল প্লে করছে সেটাও আমরা জানবো। তো ভীষণই ইম্পর্টেন্ট কিছু এই ক্লাসটা হতে চলেছে, যেখানে আমরা মূলত স্ট্যাট প্লাস তার সাথে সাথে রিসেন্ট আপডেট এই দুটো জায়গায় আমরা এখানে দেখে নেব। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে সেশনটাকে ভালো করে দেখো। আমি শুরু করছি ক্লাসটা। তার আগে অবশ্যই বলে দিই যে আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই তারা অবশ্যই এখান থেকে স্ক্যান করে জয়েন করে যেতে পারো, অথবা জিকে জিএস উইথ অয়ন্তিকা ম্যাম এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে জাস্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই তোমরা কিন্তু জয়েন করে যেতে পারবে। আর অবশ্যই বলে দিই, বিকেল 4টের সময় তোমাদের সাথে আমার ক্লাস হয়ে থাকে, রেগুলার ক্লাস, এবং রেগুলার ক্লাস আবারও তোমাদের সাথে শুরু হবে 12th মে থেকে। তাই সকলে কিন্তু অ্যাটেন্টিভ থেকো, এবং 12th মে থেকে 4 PM আবারও তোমাদের সাথে রেগুলার ওয়েতে প্র্যাকটিস সেশন আমি শুরু করে দেব। ক্লাসের লিঙ্ক পেতে, ক্লাসের নোট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকো। চলো, ইম্পর্টেন্ট অর্গানাইজেশনের মধ্যে ফার্স্টেই আমরা যে অর্গানাইজেশনটা পড়বো সেটা হচ্ছে আসিয়ান। আসিয়ানের ফুল ফর্ম কি হচ্ছে? আসিয়ানের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ফার্স্টেই বলে দিই যে এই যে আমরা পুরো ফুল ফর্মটা পড়লাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সাউথ ইস্ট কথাটা দেখতে পাচ্ছি। তাহলে কি আসিয়ানের মধ্যে ইন্ডিয়া মেম্বার হবে? না। এখান থেকে প্রশ্ন দেয় যে ইন্ডিয়া কি এর মেম্বার? তো জেনে রাখো আসিয়ানের মেম্বার কিন্তু ইন্ডিয়া নয়। তাই জন্য আমি ফার্স্টেই এই পয়েন্টটা তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, মেম্বার কান্ট্রিজের মধ্যে আমরা টোটাল 10টা মেম্বার দেখতে পাবো। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপিন, ভিয়েতনাম, লাওস, কাম্বোডিয়া, মায়ানমার, বর্নেই। এবং সেক্রেটারি জেনারেল এখন বর্তমানে যিনি রয়েছেন তিনি হলেন এই মানুষটা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তার নাম হলো কাও কিম হুন। কাও কিম হুন, তিনি কম্বোডিয়ার মানুষ। ঠিক আছে, তো তিনি আপাতত সেক্রেটারি জেনারেল রয়েছেন। আমরা আসিয়ানের হেডকোয়ার্টার কোথায় দেখবো? জাকার্তা, ইন্দোনেশিয়াতে। প্রশ্ন দেয় এখান থেকে। এবং অবশ্যই জেনে রাখো এটা তৈরি হয়েছিল 1967-এ। তো এই সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা নিয়ে নিই। 2025 সালে আমরা এর দুটো সামিট দেখতে পাবো, একটা 46th আর একটা 47th-এ। ঠিক আছে, একটা মে মাসে হয়েছিল, আরেকটা যতদূর সম্ভব আমার মনে পড়ছে অক্টোবর মাসে হয়েছিল। তো দুটো সামিট হয়ে গিয়েছিল আসিয়ানের, এবং হোস্ট কান্ট্রি হিসাবে সেটা হয়েছিল মালয়েশিয়ার কুয়ালালুমপুরে হয়েছিল। মালয়েশিয়ার কুয়ালালুমপুরে এটা হয়েছিল। মেজর ইস্যু সেখানে কি ছিল? সাউথ চায়না সমুদ্র, ইকোনমিক যে কোঅপারেশন এবং টাইমুর লেস্টের মেম্বারশিপ, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফিচার ছিল 2025-এর সামিটের ক্ষেত্রে। তাহলে 2026-এর সামিটের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো? এটা কোথায় হবে? কারেন্ট চেয়ারম্যানশিপ যদি আমরা বলি 2026-এ সেটা ফিলিপিন্সে হবে। ঠিক আছে, এবং 48th আসিয়ান সামিট আমাদের হয়ে যাচ্ছে, যেটা ফিলিপিন্সের কেবুতে সংঘটিত হবে। থিম কি রাখা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেভিগেটিং আওয়ার ফিউচার টুগেদার। এটা আসিয়ানের 2026-এর এই সামিটের থিম হতে চলেছে। তো প্রত্যেকে একটু এই বিষয়গুলোকে নজরে রেখো। নেক্সট দেখো, ন্যাটো। ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিককে ঘিরে যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। সেই দেশগুলোর মধ্যে রয়েছে আমাদের টোটাল 32টা কান্ট্রি। ইম্পর্টেন্ট মেজর মেম্বারের মধ্যে আমরা ইউএসএ, ইউকে, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইটালি, টার্কি, পোল্যান্ড, ফিনল্যান্ড এবং সুইডেন এদের নাম পেয়ে থাকি। এবং সেক্রেটারি জেনারেল হিসাবে মার্ক রুটে, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, তাকে আমরা দেখলাম। হেডকোয়ার্টার রয়েছে বেলজিয়াম ব্রাসেলসে, এবং এটা 1949-এ এই নাটো
তৈরি হয়েছিল। তো আমি এই কারণেই তোমাদের সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, যেখানে স্ট্যাট পোর্শনও রয়েছে, প্লাস তার পাশাপাশি কারেন্ট পোর্শনটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি। দেখো, ন্যাটো সামিট 2026-এর কথা যদি বলি, তাহলে সেটা টার্কিতে হবে, টার্কির আঙ্কারাতে, এবং সেটা 7 থেকে 8 জুলাই 2026-এ অনুষ্ঠিত হতে চলেছে। তো এই হলো আমাদের সেই জায়গা যেখানে এই বছর অনুষ্ঠিত হবে। নেক্সট চলে আসো হচ্ছে আমাদের ব্রিক্স, ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন দেয় পরীক্ষাতে ব্রিক্স সামিট থেকে। এটা অরিজিনালি আমাদের ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই কয়েকটা দেশ নিয়ে তৈরি হয়েছিল, যেটা ব্রিক আগে নাম ছিল। সাউথ আফ্রিকাও পরে জয়েন হয়েছে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, ব্রিক এই 3টে নামে ছিল। সাউথ আফ্রিকা কবে জয়েন হয়েছে সেটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো যে সাউথ আফ্রিকাকে কবে জয়েন করানো হয়েছে অ্যাজ আ মেম্বার ব্রিক্স এর মধ্যে। হেডকোয়ার্টার যদি আমি বলি, এর কিন্তু কোনো পার্মানেন্ট হেডকোয়ার্টার নেই। এর যেটা তোমার প্রেসিডেন্টশিপ বা এটার যে হোস্টিং বিষয়টা বা এর যে মানে দায়িত্বটা, সেটা একটা একটা করে রোলিং মানে ওয়েতে এটা ঘুরতে থাকে। যে বছর ধরো ব্রাজিল করলো, তার পরের বছর সেটা শিফট হয়ে রাশিয়া হবে, তার পরের বছর সেটা শিফট হয়ে ইন্ডিয়া হবে, এরকম ভাবে এটা কিন্তু রোল হতে থাকে। আর এখানে কারেন্ট মেম্বার 2026-এর হিসাবে যদি বলি, বাকিগুলো তো বলেই দিলাম সাউথ আফ্রিকা অবধি, এছাড়া ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউএই এগুলো অ্যাড হয়েছে। পাশাপাশি লাস্ট ইন্দোনেশিয়া অ্যাড হয়েছে, যেটা নিউ মেম্বার, এবং অবশ্যই এর সাথে যুক্ত আছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যার হেডকোয়ার্টার আমরা কোথায় দেখতে পাই? সাংহাইতে। অবশ্যই জেনে রাখো এটা, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু কার সাথে যুক্ত? ব্রিক্সের সাথে যুক্ত। এবং এর কারেন্ট ইনফরমেশন হিসেবে 18তম ব্রিক্স সামিট আমরা দেখতে পাবো কোথায়? ইন্ডিয়াতে। তাই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এক্সপেক্টেড ভেনিউ কোথায়? নিউ দিল্লিতে। আর ব্রিক্সের চেয়ারম্যানশিপ 1 জানুয়ারি 2026-এ আমাদের ইন্ডিয়া নিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি আমরা বিমস্টেক। বিমস্টেকের মধ্যে হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরকে ঘিরে যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর মধ্যে কিন্তু বিমস্টেক অনুষ্ঠিত হয়ে থাকে, বা বিমস্টেকের আন্ডারে সেই সমস্ত দেশগুলোই আছে, যার হেডকোয়ার্টার বাংলাদেশে অবস্থিত। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেয়। ফাউন্ডেড ইন 1997। এবং কোন কোন মেম্বার রয়েছে দেখো, ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, একদম পুরো পরপর যে সমস্ত দেশগুলো বে অফ বেঙ্গলকে ঘিরে রয়েছে। এবং সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন, তিনি ইন্ডিয়া থেকেই রয়েছেন, ইন্দ্রমণি পান্ডে। তাই জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। নেক্সট চলে আসো, কোথায় সামিট হতে চলেছে? হোস্টিং কান্ট্রি থাইল্যান্ডে এই বছরে। তাহলে বিমস্টেকের 6th সামিট হতে চলেছে, সেটা কোথায় হবে? থাইল্যান্ডে। এবং কারেন্ট আপডেট যদি আমরা দেখি, এটা মোটামুটি তোমার কানেক্টিভিটি, তারপরে সামুদ্রিক নিরাপত্তা, বিপর্যয় ব্যবস্থাপনার উপরে মেন ফোকাস করেছে। এবং পাশাপাশি দেখে রাখো দুটো পলিসি একটু নামগুলো জেনে রাখো। বিমস্টেক প্রমোট করা হচ্ছে নেইবারিং ফার্স্ট, এটা প্রমোট করা হচ্ছে বিমস্টেকের উদ্দেশ্যে। এবং অ্যাক্ট ইস্ট পলিসি এবং নেবারিং ফার্স্ট, এই দুটো পলিসি কিন্তু নেওয়া হয়েছে, বা এই দুটো জিনিসকে স্ট্রংলি প্রমোট করছে ইন্ডিয়া বিমস্টেককে ঘিরে। ঠিক আছে, তো অবশ্যই এই দুটো পলিসির নাম কিন্তু মনে রেখো। নেক্সট চলে আসো সার্কে, আরেকটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার আমরা কাঠমান্ডু, নেপালে দেখতে পাবো। মেম্বার রয়েছে 8টা, ইন্ডিয়া তার মধ্যে ইনক্লুডেড। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। কত সালে তৈরি হয়েছিল? 1985 সালে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি? সার্ক সামিট যেটা, সেটা 2016 সালের পরে কিন্তু এখনো পর্যন্ত আর সেভাবে হয়নি বা দেখা যায়নি। তাই জন্য ভারত বর্তমানে মানে বিমস্টেকের ওপরে বেশি জোর দিয়েছে। ভারত এখন সার্ককে কিছুদিন বা কিছু বছর স্থগিত রেখেছে।
নেক্সট দেখো চলে আসো G20 এবং G7-এ। G20-তে কোনো পার্মানেন্ট হেডকোয়ার্টার আমরা দেখতে পাবো না। 19টা কান্ট্রি রয়েছে, তার সাথে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন এর মধ্যে যুক্ত, ইন্ডিয়া তো রয়েছে এই 19টা দেশের মধ্যে। এবং হোস্টিং কান্ট্রি যদি আমরা দেখি 2025-এ ছিল সাউথ আফ্রিকা, আর 2026-এ সেটা ইউএসএ এর অধীনে হবে। G7-এর কথা যদি বলি তাহলে ইউএসএ, ইউকে, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, কানাডা, এরা হলো G7-এর মেম্বার, যেখানে কিন্তু আমরা ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি না। সো এখানেও কিন্তু ইন্ডিয়া G7-এর মেম্বার নয়। হোস্টিং কান্ট্রি যদি বলি তাহলে কানাডা 2025-এ ছিল, আর 2026-এ হবে এটা ফ্রান্সে। নেক্সট চলে আসো হচ্ছে এসসিও। এসসিও হচ্ছে আমাদের বেজিংয়ে এর হেডকোয়ার্টার। ইন্ডিয়া, চায়না, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং বেলারুস, এরা হয়ে যাচ্ছে এই এসসিওর মেম্বার। এবং 2011 সালে এটা তৈরি হয়েছিল। এটা অ্যান্টি টেররিজম হচ্ছে মেন রিজনে এটাকে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, ইউরোপ এবং এশিয়ার জাংশনে যে সমস্ত দেশগুলো রয়েছে, যাদের কথা এখানে আমি বললাম, এদেরকে বলা হয় ইউরেশিয়ান। তো এই ইউরেশিয়ান কান্ট্রিগুলো, যেহেতু এরা ইউরোপেও নয় প্রপারলি, আবার এশিয়াতেও নয়, তো এশিয়া এবং ইউরোপের মাঝে অবস্থিত, তাই এদের মধ্যে একটা কোঅপারেশন, একটা সমঝোতা যাতে বজায় থাকে, সহাবস্থান থাকে, তার জন্যই এই এসসিও তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তার মধ্যে অবশ্যই সিকিউরিটি একটা বড় ম্যাটার করছে, এবং অবশ্যই অ্যান্টি টেররিজমের জন্য এই এসসিও তৈরি করা হয়েছিল। এছাড়া ইউনাইটেড নেশন, যেটা বহু পুরনো, 1945 আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তৈরি হয়েছিল ইউনাইট করার জন্য দেশগুলোকে, এবং সেটার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। এর মেম্বার কান্ট্রি হিসেবে আমরা টোটাল এখনো পর্যন্ত 193টা কান্ট্রিকে দেখতে পাবো। সেক্রেটারি জেনারেল থেকে প্রশ্ন দেয়, অ্যান্টোনিও গুটেরাস হচ্ছেন এর সেক্রেটারি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কে না চেনে এনাকে, 1948-এ তৈরি হয়েছিল 7th of April, এবং সেই দিনটাকে আমরা ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবেও পালন করে থাকি। এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড, এবং ইউনাইটেড নেশন হচ্ছে এর প্যারেন্ট অর্গানাইজেশন, মানে ইউনাইটেড নেশনের আন্ডারেই WHO রয়েছে। ডিরেক্টর জেনারেল হলো টেড্রস অ্যাধানন ঘেব্রেসিয়াস। এই ছিল হচ্ছে গোটা কিছু ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, একদম টপ মোস্ট 10টা অর্গানাইজেশনের বর্ণনা আমি তোমাদের দিয়ে দিলাম। পিডিএফ পেতে হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, আমি ওখানেই তোমাদেরকে সমস্ত পিডিএফ দিয়ে দেবো। ঝটপট চটজলদি কুইক রিভিশন তোমাদেরকে করিয়ে দিলাম। আর তোমরা যদি আমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে থাকো, কারণ সামনেই সেটার পরীক্ষা রয়েছে, তো অবশ্যই প্রিপারেশনের জন্য বন্দে ভারত রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে জয়েন করে যেতে পারো। এই ব্যাচে তোমরা লাইভ ক্লাস, মক টেস্ট, তার সাথে 10টা টোটাল ফ্রি ব্যাচ পেয়ে যাবে, এবং অবশ্যই আমার গাইডেন্স, আমার সাথে সাথে বাকি সমস্ত স্যার ম্যামদের গাইডেন্সও পাবে। Y1012 এই কোডটা অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম ডিসকাউন্টে তুমি এই ব্যাচটা পেয়ে যাচ্ছ। Y1012 কোডটাকে অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। 2309 টাকা তোমার পড়বে টোটাল এই ব্যাচটার জন্য। আর অবশ্যই যদি কোনো কোয়ারি থাকে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো 9804735443 এই নাম্বারে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে, এবং বলে দিলাম 12 তারিখ থেকে বিকেল 4টেয় আমার রেগুলার ক্লাস হবে। প্রত্যেকে জয়েন করে যাবে, কেউ মিস করবে না। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে আরো এরকম টাইপের কি কি টপিকের উপরে তোমরা ক্লাস পেতে চাও। চলো টাটা, বাই বাই, ভালো থাকো।